বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রাগ করলাও না তোমার হাতটা দেখি, রাগ করলাও না তোমার হাতের এই রেখা দেখে আমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু বলতে পারবো। রাগ করলাও না, আমি কি তোমার সমস্ত কিছু বলমু, তুমি কি রাগ করবা? আরে না রাগ করবো কি, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, তোমার এই হাতের রেখায় আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি কালকে বৃষ্টির সময় তুমি এক বাকি থেকে ফোন চুরি করছো। হেই, কি করে নাম কি আর ফোন চুরি করছি? আরে বাবা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কালকে রাতে তুমি আইফোন 9 চুরি করছো, চুরি করে তোমার বন্ধুর কাছে বিক্রি করে দিছো। হেই, আপনি আবার উল্টা পাল্টা কথা বলেন। আমার বংশের মধ্যে কেউ চুরি করেন আর আমি চুরি করুন? আরে বাবা তোমার হাতের রেখায় স্পষ্ট ভাবে দেখা যাইতেছে, আর আমার রাশি কখনো ভুল হয় না। আমি ইন্ডিয়াতে আমার গুরুর সাথে জঙ্গলে 50 বছর ঘোরাফেরা করছি। আরে ভাই, আপনার দেখে তো মনে হয় যে আপনার বয়স এখন 18 হয় না, আর আপনি 50 বছর আপনার গুরু হয়তো কি বাঘেরা ঘুরলেন। আরে বাবা তুমি তো এগুলো বুঝবা না, এগুলো হলো গাছ গুজালের ব্যাপার স্যাপার। আর আমার বয়স 90 বছর, আমি আমার গুরুর সাথে 50 বছর জঙ্গলে ঘুরছি। গুরুর কাছ থেকে গাছের একটা শিবা নিয়ে সেটা খেয়ে বয়সটা কমিয়ে আনছি। গাছের শিবা খেয়েও বয়স কমান যায়, জীবনের প্রথম শুনলাম। আরে বাবা জীবনের প্রথম হুনলা, তার কারণ আছে। আমি কালকে ইন্ডিয়া থেকে আইছি, এগুলা তো কেউ জানে না যে তোমাকে বলবে। তুমি কি রাগ করলা? না রাগ করে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি আল্লাহরে বিশ্বাস করো? হ করি। উপরে আল্লাহ নিচে জমিন, তোমার সামনে বসা একজন মুমিন, তুমি দোকান থেকে নিয়ে আসো একটা চকোবিন, তুমি কি রাগ করলা? না না আমি খাইছি। এই নেন। ঠিক আছে বাবা, আমি তো এটা খাবো না, তোমাকে একটু পরীক্ষা করলাম, তুমি কি রাগ করলা? না না আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার হাত দেখেই বুঝতে পারছি তোমার মন অনেক বড়। তুমি যদি কোনো বন্ধুর কাছে টাকা চাও, তোমার টাকা দেয় না, তোমার ফোন ধরে না, তোমার ব্লক করে দেয়। তোমার কোনো বন্ধু যদি তোমার কাছে টাকা চায়, তুমি কোনো কিছু জিজ্ঞাসা করা বাদ দিয়ে ওদেরকে 10-20 হাজার 50,000 টাকা দিয়ে দাও, কারণ তোমার মন অনেক বড়। আমি কি ঠিক বলছি? হয়, এটা একবারে ঠিক কথা কইছেন। আমি সব সময় ঠিক কথাই বলি, কারণ আমি ইন্ডিয়াতে আমার গুরুর সাথে 50 বছর জঙ্গলে ঘুরছি। আমি জানি তুমি আমারে 500 টাকা দিবা, তুমি না করবা না। তুমি কি রাগ করলা? না না আমি রাগ করি নাই। আচ্ছা যেহেতু তুমি রাগ করো না, আমি বুঝতে পারছি তুমি আমাকে 500 টাকা দেবে, কিন্তু আমি তোমার 500 টাকা নেবো না। কারণ তুমি ছাত্র মানুষ, তুমি তো কামাই করতে পারো না। তুমি চলো বাড়ির টাকায়, আমি জানি তুমি বাতি থেকে 10,000 টাকা চুরি করে না, আমারে দিবা। কি রাগ করলা? দিবা না? রাত দিমু। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার ওটাও নেবো না। আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি জন্যে তুমি হয়তো মনে করতে পারো আমি বন্ড, কিন্তু আমি খুব ভালো লোক, কিন্তু আসলেই বন্ড। মানে বুঝলাম না। আরে বাবা বন্ড মানে গাছের শিবা। গাছের শিবা তোমার দিলে তোমার জীবন উজ্জ্বল হবে। আমি বন্ডামি করতে পারি, কিন্তু গাছের শিবা কখনো বন্ডামি করবে না। রাগ করলা? না না আচ্ছা ঠিক আছে বাবা, অনেক কথাই বললাম, আমার আবার সময় কম, অনেক জায়গায় যেতে হবে। যাওয়ার আগে তোমার হাতের রাশিটা আবারও দেখে যাই। তোমার হাতটা দাও বাবা, তোমার হাতের রাশি দেখে বোঝা যাচ্ছে তোমার একটা গাছের শিবা নেওয়া লাগবে। ঠিক আছে দেন। তুমি কি রাগ করে বললা? না না রাগ করুন কে, আমার যেহেতু উপকার হবে তাহলে আমি রাগ করুন কে। আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডিয়াতে আমার গুরুর সাথে 50 বছর জঙ্গলে ছিলাম। গুরু আমাকে এই গাছের শিবাটা দিয়ে বলছে, এই গাছের শিবা তুমি জনগণের মাঝে বিলিয়ে দিবা, ফ্রিতে বিলিয়ে দেবো, একটা টাকাও নেবো না। কারণ আমার ওস্তাদ বলছে এই শিবা খেয়ে যদি কারো উপকার হয় তোরা আমার জন্য দোয়া করব। সেই জন্য আমি এই শিবাটা তোমাকে আমি একদম ফ্রিতে দিচ্ছি, একটা পয়সাও নেবো না। কিন্তু তুমি যদি খুশি হয়ে আমাকে 20,000 টাকা দাও, সেটা আমি গ্রহণ করব। তুমি কি রাগ করলা? না না রাগ করি নাই। ঠিক আছে টাকাটা দাও, এই শিবা কেমনে ব্যবহার করা লাগবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি খুশি হয়ে টাকাটা দিছে জন্য নিলাম, না হলে নিতাম না। আচ্ছা ঠিক আছে, এটা এখন কেমনে ব্যবহার করা লাগবে সেটা বলেন। আরে বাবা সেটা তো বলবো, তুমি আগে এই গাছের শিবাটা হাতে নাও। এই শিবাটা নিয়ম করে 3 বেলা পেছন দিয়ে নিয়ে তুমি উপর হয়ে বিছানায় শুয়ে থাকবা। তুমি কি রাগ করলা? না না রাগ করি নাই। আর বাবা এই শিবার কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? এই শিবার অর্ধেকখানি দিয়ে তুমি উপর হয়ে শুয়ে থাকবা, না হলে কিন্তু এই শিবা কাজ করবো না। ঠিক আছে থাকো, হ্যাঁ।